নমস্কার, শুভ দুপুর শ্রোতা বন্ধুরা। আবারও এক নতুন পর্ব নিয়ে আমরা হাজির হয়ে গেছি। কোন পর্ব? অবশ্যই আজকের অতিথি। হ্যাঁ, এই আজকের অতিথি অনুষ্ঠানের জন্য আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, আমি জানি। আর রবিবার মানে একটু আলসে দুপুর, আর যেহেতু শারদোৎসবের রেশ আমরা কাটিয়ে নিয়েছি, এখনো তার রেশ কিছুটা রয়ে গেছে। আগামীকাল লক্ষ্মী পুজো, তার ব্যস্ততায় আমি জানি আপনারা সবাই হয়তো বাজার করতে ব্যস্ত, কিংবা সেই লক্ষ্মী পুজোর জোগাড় করতে ব্যস্ত। কিন্তু তারপরেও মাঝে মধ্যে এই দুপুরবেলা একটু একটু এফএম উচ্চান্তকে টিউন করে নিতে খুব একটা খারাপ হবে বলে আমার মনে হয় না। যাই হোক শ্রোতা বন্ধু, আজকের অতিথি আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আর অঙ্কিতা। আর আমার সঙ্গে আজ যিনি রয়েছেন তার পরিচয় দেবার দরকার বোধ হয় একদমই নেই। যারা ইতিমধ্যে ফেসবুক লাইভে আমাদের দেখতে পাচ্ছেন তারা ইতিমধ্যে বুঝে গেছেন কে রয়েছে, কিন্তু যারা ফেসবুক লাইভ দেখছেন না, হয়তো রেডিওতে নিউজ অন এআইআর অ্যাপে আমাদের শুনছেন, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার সঙ্গে আজকে রয়েছে আমাদের রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুশোভন ভট্টাচার্য। প্রথমেই অনেক অনেক স্বাগত সুশোভনদা। আর সেই সঙ্গে যাদের ছাড়া আমাদের এই অনুষ্ঠান কখনোই সম্পূর্ণ হতে পারে না, যন্ত্রাণু সঙ্গে যারা রয়েছে সমীরণ দাস এবং কৌশিক বণিক। সেই সঙ্গে আরো একজন রয়েছে যাকে ছাড়া আমাদের এই অনুষ্ঠানটি একেবারেই অসম্পূর্ণ, সেটা হচ্ছে আমাদের ক্যামেরার পেছনে যিনি থাকেন, অর্থাৎ ফেসবুক লাইভ যিনি করে আপনাদের কাছে পৌঁছে দেন আমাদের এই গোটা অনুষ্ঠানটি, সেটা হচ্ছে কৌশিক। কৌশিক আমাদের আকাশবাণী আগরতলার, সে কিন্তু রয়েছে আমার সঙ্গে। আর আপনারা তো রয়েছেন, তবে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যারা ফেসবুক লাইভ দেখছেন, ফেসবুক লাইভে আকাশবাণী আগরতলা এফএম উজ্জয়ন্ত পেজে গিয়ে আপনারা এই লাইভটি দেখতে পাচ্ছেন। আর এই লাইভটিকে একটু শেয়ার করে দেবেন, এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ থাকে সব সময়, আর আজকেও থাকছে। তো প্রথমেই সুশোভনদা, তোমাকে তো স্বাগত জানালাম। তো প্রথমেই কি একটা গান দিয়ে শুরু করব আমাদের অনুষ্ঠান? একদম, আজকে তো গানও হবে, কথাও হবে। নিশ্চয়ই, তোমার জীবনের অনেক কিছু জানার রয়েছে, ছোটখাটো জিনিস জানবো। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং সবার প্রথমে তোমাকে তো শুভ বিজয়া। হ্যাঁ, তোমাকেও শুভ বিজয়া। সকল দর্শক বন্ধুদের, শ্রোতা বন্ধুদের আমার শুভ বিজয়া জানাই। আমার গুরুজনদের আমার প্রণাম জানাই এবং ছোটদের অনেক স্নেহাশিস ভালোবাসা জানাই। যেহেতু মা দুর্গার আরাধনায় আমরা এতদিন ব্রতী ছিলাম, মায়ের গান দিয়ে অনুষ্ঠানটি শুরু। আমরা তো বিজয়া দশমী পরেও তার এই আনন্দের রেশটুকু ধরে রাখতে চাই। আমি মায়ের গান দিয়ে আজকে আবার এই অনুষ্ঠান শুরু করব। নিশ্চয়। মা গো ডাকি তোমার সারা বছর ধরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে। মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে। এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা। মা গো ডাকি তোমায়।
বারোটা পেল পূজোর গন্ধ নিয়ে মহালয়ায় এলো মন তোমার আগমনে বার্তা পেল ষষ্ঠীর বোধন হলো আনন্দেতে ভরে এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা মা গো ডাকি তোমার সপ্তমীতে পুষ্পাঞ্জলি দেব গিয়ে আগে উপোস করে প্রসাদ খেতে বড় ভালো লাগে সপ্তমীতে পুষ্পাঞ্জলি দেব গিয়ে আগে উপোস করে প্রসাদ খেতে বড় ভালো লাগে খুশি মহা অষ্টমীতে সন্ধি পুজো করে খুশি মহা অষ্টমীতে সন্ধি পুজো করে এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা মা গো ডাকি তোমার নবমী নিশিরে মাতর শৈল না মরশুম নবমী নিশিরে মাতর শৈল না মরশুম মায়ের বিদায় বেলার ব্যথা দিয়ে ভরে দিলে মন মাতর শৈল না মরশুম দশমীর দিনে ময়ূর বিসর্জন হবে জানি না তোমার দেখা পাবো আবার কবে দশমীর দিনে ময়ূর বিসর্জন হবে জানি না তোমার দেখা পাবো আবার কবে মনের জ্বালা মিটাই মোরা কোলাকুলি করে মনের জ্বালা মিটাই মোরা কোলাকুলি করে এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে এত নিঠুর কেন মা আমার মা দুর্গা মা এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা মা গো ডাকি তোমায় সারা বছর ধরে এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা এত নিঠুর কেন মা দুর্গা
মা আমার মা। মা দুর্গার গানে গানেই আমরা শুরু করলাম আমাদের আজকের এই অনুষ্ঠানের পথ চলা। আর শ্রোতা বন্ধুরা, সুশোভন ভট্টাচার্য, শিল্পী সুশোভন ভট্টাচার্য আজ আমার সঙ্গে আকাশবাণী আগরতলার FM উচ্চায়ন্তের এই আজকের অতিথি অনুষ্ঠানে রয়েছে। প্রথমে যেহেতু মাকে দিয়ে শুরু করলাম, তো প্রথমেই তোমার কাছে যেই প্রশ্নটা আমার, সেটা হলো এই দুর্গাপুজো কেমন কাটলো? খুব ভালো। আমি এটার তো হতে পারে না যে কোনোদিন, দুর্গাপুজো একটা আনন্দ, এ যার যার কাছে তার তার মতো আনন্দ। কিন্তু আমাদের শিল্পীদের কাছে গান বাজনা করে সেই আনন্দ এবং পুজোর আয়োজনে মেতে থাকা, পুজোতে ঢাক বাজানো, তারপর ধুনুচি নাচ, এইসবের মধ্যে দিয়ে আমরা শিল্পীরা সেই আনন্দটুকু খুঁজে নিই। তারপর ঘোরাঘুরি তো রয়েছেই নিশ্চয়ই। আর যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, এখন শিল্পী সুশোভন ভট্টাচার্য যখন একেবারে ছোট ছিল, তার কাছে দুর্গাপুজোর মানেটা একটু অন্যরকম ছিল, এখন দুর্গাপুজোর মানেটা আরেকটু অন্যরকম হয়ে গেছে, তার মধ্যে মানে কি তফাৎ তুমি খুঁজে পাচ্ছ? তফাৎ, ছোট্টবেলা হ্যাঁ গান বাজনা তো করতাম, গান বাজনাটা বরাবরই ছিল। এখন হয়তো গান বাজনাটা সেভাবে স্টেজে পারফর্ম করা হয়। তখন আমাদের বাড়ির কাছে যে পুজো হতো সেগুলোতে যেতাম, সাংস্কৃতিক অনুষ্ঠানটা সেরকমভাবে হতো। এখন তো বড় আঙ্গিকে হয়, সেভাবে আমরা উদযাপন করতাম। ছোটোবেলা বাড়ি ঘরের পুজোতে আমাদের যাওয়া আসা বেশি ছিল, যে বাড়িতে আগে ঘরোয়াভাবে পুজো হতো। আর বড় হয়ে একটি ক্লাব বা একটি সোসাইটিতে আমরা বিলং করি, সেখানে এখন পুজো হয়, এরকম চেঞ্জেসগুলি হয়। কিন্তু ছোটোবেলার পুজোতে আমরা তখন দেখতাম ঠান্ডা পড়ে যেত, কিন্তু এখন সেটা খুব মিস করি। শরৎকালের যে ঠান্ডাটা পুজোর সময় পড়তো, যে শিউলি তোলার, যে শিউলি ফুল তোলার একটা আমেজ থাকতো, সেই জিনিসগুলো এখন একটু মিস করে যাই ছোটোবেলার পুজোর থেকে। এখন মানে আমরা বলি যে আবহাওয়ার অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং সেই পরিবর্তনটুকু আমরা দেখতে পাচ্ছি এখন। হয়তো আগামী প্রজন্ম আরও বেশি দেখতে পাবে। তবে আবারও গানে যাব। ইতিমধ্যে কিন্তু অনেকে আমাদের ফেসবুক লাইভে মানে কমেন্ট করা শুরু করে দিয়েছে, তো সেই কমেন্টগুলো পড়বো একটু পরে পড়বো। আপাতত আরেকটা গানে যাই। অবশ্যই অবশ্যই। এবারে কি গান শুনবো? সদ্য জটিলেশ্বর মুখার্জি একটি আমার খুব পছন্দের গান শোনাচ্ছি তোমার। নিশ্চয়ই। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছে আজকের অতিথি অনুষ্ঠানে। আপনারা যারা শুনছেন, আপনারা তো ফেসবুকে কমেন্ট করতেই পারেন, সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে 9402169965। সেখানে আপনারা মেসেজ করতে পারেন আর ফোনও করতে পারেন 0381-232-6253 এই নম্বর। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেদে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি। ঝিনুকে আমি
হাতে তুলে নিয়েছি, মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি। বুঝিনি সেদিন বড় সাধে বুকে দুলিয়ে দিয়েছি। এখন শূন্য ঝিনুক ছিন্ন হৃদয়, শূন্য ঝিনুক ছিন্ন হৃদয়, একই আলো ধরেছে। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজে ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধূকে কাছে ডাকি, তাই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে পাখি। মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধূকে কাছে ডাকি, তাই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে পাখি। নাগেরি মাথায় যেমনি মানায় তাকে ছিঁড়ে এনেছি। নাগেরি মাথায় যেমনি মানায় তাকে ছিঁড়ে এনেছি। মনি যে সবার সাজে না, মনিকে ম্লান দেখে জেনেছি। মনি যে সবার সাজে না, মনিকে ম্লান দেখে জেনেছি। এখন অন্ধ নাগে বিষে বিষে, এখন অন্ধ নাগে বিষে বিষে দেহ মন প্রাণ ভরেছে। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজে ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেদে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। क्या बात क्या बात क्या बात। জটিলেশ্বর মুখোপাধ্যায় আমাদের অনেকেরই হয়তো পছন্দের খুব শিল্পী, আমার খুব পছন্দের শিল্পী। আর এরকম একটা গান দিয়ে যখন আমরা আমাদের অনুষ্ঠানটা শুনি গানে, তো তখন একটা অন্যরকম পরিবেশ হয়ে যায়, সেটা বলাই যায়। তবে যেটা বলার সেটা হচ্ছে অনেকগুলো কমেন্ট চলে এসছে, আমি কিছু পড়ছি, কিছু পড়ে শোনাচ্ছি। অনুপ্রিয়া লস্কর সে লিখছে যে আমার খুব প্রিয় শিল্পী, অনেক দূরে এগিয়ে যাও দাদা, জয়গুরু। আচ্ছা, প্রীতিকণা দেবনাথ সে লিখছে আহা খুব ভালো। তারপর রাজেন্দ্র পুহান জয়গুরু লিখছে। তারপর কৃষ্ণা সুর সে লিখছে খুব সুন্দর। সুস্মিতা ঘোষ অপূর্ব গাইলে দাদা।
অবিনাশ দাস, মনের মানুষ গানটা হলে ভালো হতো, ইটস এ রিকোয়েস্ট। আচ্ছা সে রিকোয়েস্ট করছে। সুচিস্মিতা দেবনাথ সে লিখছে যে অনেক সুন্দর, সব সময়ের মতোই। এরকম আরও অনেক কমেন্ট জমে যাচ্ছে, নিশ্চয়ই চেষ্টা করব সব কমেন্টগুলো পড়তে। আর সেই সঙ্গে আমাদের ফোন লাইন কিন্তু খোলা রয়েছে, আপনারা যদি চান আমাদের শিল্পীর সঙ্গে কথা বলতে পারেন। আর তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ঝটপট করে ডায়াল করতে হবে আমাদের ফোন নম্বরটি 0381-232-6253। এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার। তো যেই প্রশ্নটা এবারে সুশোভনদার কাছে আমার, সেটা হচ্ছে তোমার জীবনে যদি বলি, একেবারে ছোটবেলা তুমি হয়তো অল্প অল্প গান করছো, মানে তখনও সেইভাবে গানকে সেইভাবে বুঝে উঠতে পারোনি। আমি যদি জিজ্ঞেস করি, মানে তখন থেকেই কি ভেবেছিলে যে জীবনে গান নিয়েই এগিয়ে যাবে? সেরকম কিছু ভাবিনি, কিন্তু পরিস্থিতিতে সেই গানের প্রতি ভালোবাসা, আমার গুরু যেভাবে আমাকে বলতেন সেভাবে আমি করার চেষ্টা করতাম। সেভাবে গুরুর আদেশ পালন করার জন্য যতটুক একাগ্রতা বা নিষ্ঠা থাকা দরকার, সেটা করতে করতেই সেরকম হয়েছে। প্রথম অবস্থায় তো সেই জিনিসগুলো বোঝা যায় না, তারপর করতে করতে মানুষের যেটা হয়। আর সেটার জন্য আমার পারিবারিক পরিমণ্ডলটুকু সেরকম ছিল। আমার মা বাবা, আমার গুরুজনরা আমাকে এইদিকে অনেকটাই এগিয়ে দিয়েছে। আর আমার বাড়িতে সাংস্কৃতিক পরিমণ্ডলটা অনেক আগের থেকে, শ্রদ্ধেয় শচীন কর্তা আমাদের বাড়িতে আসতেন। আচ্ছা। তো আমার দাদু যিনি ছিলেন, উনি ওনার সঙ্গে একসাথে বাঁশি বাজাতেন। তো সেই সময়কালে শ্রদ্ধেয় শচীন কর্তা আমাদের বাড়িতে আসতেন। সেই থেকে আমাদের ঘরে সেই সাংস্কৃতিক পরিমণ্ডল বা গানের যে পরিবেশটুকু সৃষ্টি হয়। এবং তারপর থেকে আমার বাবা রয়েছেন, মা রয়েছেন, তারপর আমি এই লিগেসিটুকু ধরে রাখার চেষ্টা করছি। নিশ্চয়ই। এরকম একজন আমার মেসেজ করেছে, মানে কমেন্ট করেছে যে সলিল চৌধুরীর শুনতে চায়, মানে সলিল চৌধুরীর গান শুনতে চায়। বাংলাদেশ থেকে একজন গান শুনছে, সে লালন গীতি শুনতে চাইছে। লালন গীতি। আরেকজন বলছে যে শিল্পীর কাছে আমার মেয়ের একটা অনুরোধ, যদি শ্যামল মিত্রের কোনো একটি গান শোনানো চায়, শ্যামল মিত্রের। সেই সঙ্গে অনেকেই লিখছে, দারুণ, এরকম তো কমেন্ট আসছেই। আর নিশিকান্ত চক্রবর্তী সে রিকোয়েস্ট করছে ঠাকুরের একটা গান। যদিও আমরা ঠাকুরের গান দিয়েই শুরু করেছি, মা দুর্গার গান দিয়ে আমরা শুরু করেছি আমাদের অনুষ্ঠান, আর বিভিন্ন ধরনের গান নিয়েই আমরা আজকে রয়েছি আজকের অতিথি অনুষ্ঠানে। তো এবারে কি গান শুনবো? আমার কণ্ঠে সবাই শ্রদ্ধেয় মান্নাদের গান শুনেছে যখন আমি একটি ন্যাশনাল টিভি প্ল্যাটফর্মে আমি ছিলাম, তখন সেই থেকে শ্রদ্ধেয় মান্নাদের গান গাইতেও ভালো লাগে এবং শোনাতেও ভালো লাগে, মানুষও শুনতে চায়। তো সেই জন্য আমার ডালিতে আজকে শ্রদ্ধেয় মান্নাদের একটি গান রেখেছি। নিশ্চয়ই সব ধরনেরই গান রয়েছে এবং আমি যথাযথভাবে চেষ্টা করব যারা রিকোয়েস্ট করছে আমায় গান, তাদেরও কিছু কিছু বলি শুনিয়ে দেওয়ার জন্য। প্রথমে আমি শ্রদ্ধেয় মান্নাদের এই গানটা একটু করি। শ্রোতা বন্ধুরা, আজকের অতিথি অনুষ্ঠান নিয়ে আমরা রয়েছি, আমি আরজে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর আমার সঙ্গে শিল্পী সুশোভন ভট্টাচার্য, আর সেই সঙ্গে যন্ত্রাণুর সঙ্গে সমীরণ দাস এবং কৌশিক বণিক। না অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, না না অভিমানে চলে যেও না। এখনই শেষের গান গেও না, গেও না,
এখনই শেষের গান গেও না, অভিমানে চলে যেও না, না না অভিমানে চলে যেও না। এখনো হৃদয়ে কাঁদে তিয়াশা, এখনো হৃদয়ে কাঁদে তিয়াশা, তিয়াশা এখনো হৃদয়ে কাঁদে তিয়াশা, হেরেছে ভালো ছিল না আশা, এ তিথি এখনো আবেশে জড়ানো, এ তিথি এখনো আবেশে জড়ানো, এ তিথি এখনো আবেশে জড়ানো, ভেঙে দিতে তাকে চেয়েও না, না না অভিমানে চলে যেও না, না অভিমানে চলে যেও না, না চলে যেও না অভিমানে, না চলে যেও না অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, না অভিমানে চলে যেও না। মগ গ গ গ মগ গ গ গ মগ রে za ni za da ni za ga ma da 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 ni da 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 ni da 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 ni ni da ni ni da ni ni ga ma ma ga ma ma ga ma ma ga ma re za ni za da ni za ga ma da ni za ga ma re sa ni da ma ga ma da ni za ni da ma ga za ga ma da ni da ma ga ma re za ni za অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না। क्या बात, क्या बात, क्या बात। শিল্পী সুশোভন ভট্টাচার্য যখন মান্নাদের একটা গান শোনালো, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান শোনালো, আমি যতটা জানি যে তার লিস্টে আরও অনেক শিল্পীর গান রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে যদি আমি আপনাকে মানে আমি তোমাকে প্রশ্ন করি যে তোমার পছন্দের শিল্পী কোনজন? আমার তো সবই পছন্দের। শ্রদ্ধেয় মান্নাদের গান গাইতে খুব ভালোবাসি। আচ্ছা, ভালোবাসি, কিন্তু পছন্দের তালিকায় সবাই রয়েছেন, কাকে বাদ দিয়ে কাকে রাখবো সেরকম স্পেসিফিক কেউ নেই যে যাকে যাকে একটা নাম বলতে পারবো সেরকম হবে না, কারণ আমি ভার্সেটিলিটি জিনিসটা পছন্দ করি। আমার এই প্রজন্মের শিল্পীদের মধ্যেও পছন্দের তালিকায় রয়েছে এবং পুরনো দিনের মধ্যে তো প্রচুর রয়েছে। আচ্ছা, এই যে ভার্সেটিলিটি তুমি শব্দটা বললে, সেখানে আমার একটা প্রশ্ন যে অনেকে এখন দেখতে পাচ্ছি যে এক ধরনের গান, ধরো লোকগীতি গাইছে শুধুমাত্র লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত হলে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত, বা আধুনিক হলে শুধুমাত্র আধুনিক, সেটা দিয়েই এগিয়ে যেতে চাইছে। তো সেটাকে তোমার কি মনে হয় এই ব্যাপারটা মানে কতটা এগিয়ে যেতে পারবে সেরকম যদি করতে থাকে? সেরকম কিছু নয়, হয়তো একটা পরিচিতির জন্য একটা সাবজেক্ট তো দরকার। আমাকে হয়তো আধুনিক গান দিয়ে কেউ ভালোবাসে, কেউ হিন্দি গানে হয়তো ভালোবাসে, কেউ হয়তো ফোক গান শুনতে ভালোবাসে, কেউ হয়তো কীর্তনাঙ্গের গান শুনতে ভালোবাসে। কিন্তু আমার মনে হয় মানুষের কাছে পৌঁছানোর জন্য হয়তো একটা সাবজেক্ট বেছে নেয় মানুষ, কিন্তু
সে ভার্সেটাইল না হলে তো হয় না। আজকের দিনে সবটুকুই জানতে হয়, এবং যত দিগ্গজ আর্টিস্টরা আমরা শুনেছি বা দেখছি সকলেই সব ধরনের গানের, শ্রদ্ধা মান্নাদের কথাই বলি না, উনি সব ধরনের গানেই এক্সপার্ট। যেমন রক, সেরকম উনি সাউথ ইন্ডিয়ান মিউজিক, ওই রকম ফোক, উনি কি না গিয়েছেন, এই জন্য তো উনি আজকে লেজেন্ডারি আর্টিস্ট। ঠিক তাই। ইতিমধ্যে আরো অনেকগুলো রিকোয়েস্ট চলে এসছে। একজনে লিখছে শুভ্রাংশু চক্রবর্তী, আচ্ছা, বেহাগ যদি না হয় রাজি, সুশোভনদার ভয়েসে এই গানটা খুব ভালো লাগে। তারপর লিখছে একজন সুদেব চন্দ্র ভৌমিক, অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে। রাকেশ ভৌমিক একজন, তিনি বলছেন যে জুবিনদার মায়াবিনী গানটা যদি 2 লাইন শুনতে পারি খুব খুশি হতাম। থাকবে অনেক ধরনের গান লিস্টে রয়েছে, তো চেষ্টা থাকবে আপনাদের অনুরোধের গানও যদি হয়। সুশোভনদার কাছে মান্নাদের আরও একটি গানের অনুরোধ, কাহার বা নয় দাদরা বাজাও, যখন কেউ আমাকে পাগল বলে, সোম শুভ্র আচার্য। সেই সঙ্গে আরেকজন শিবানী সরকার, সে লিখছে অসাধারণ ভাই, সবসময়ের মতোই শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া এই তো সেদিন তুমি, এই গানটার অনুরোধ রইল সেই মান্নাতে। এবং আবার হবে তো দেখা, এই দেখাই শেষ নয়, এই গানটি গাওয়ার জন্য অনুরোধ করছি। আমি একটা শ্রদ্ধেয় মান্নাদের গান গাইলেই আসলে হয় কি, কিছু কিছু জিনিস মানুষকে কানেক্ট করে ফেলে। তো আমি যতজন রিকোয়েস্ট করেছে তার মধ্যে 1-2 গান আমি শোনাবার অবশ্যই চেষ্টা করব। আমি এখনই অল্প, তারপরে মনে থাকবে কিনা, কাহার বা নয় দাদরা বাজাও বলছিল না? হ্যাঁ, কাহার বা নয় দাদরা বাজাও, বেহাগ যদি না হয়, আমি দুটো অল্প অল্প করে একটু শুনিয়ে দিচ্ছি। নিশ্চয়ই। সেই সঙ্গে অর্চনা ভট্টাচার্য, তিনি লিখছেন যে খুব সুন্দর হচ্ছে সঞ্চালনায় আমার মিষ্টি মেয়েটাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা আপনাকেও এবং আমার প্রণাম। সেই সঙ্গে অভিষেক মিদ্য, তিনি লিখছে খুব সুন্দর সুশোভনদা, আর অসাধারণ পছন্দের অনেকগুলো গান শুনছি, শচীন কর্তার একটা গান যদি শোনাও। সুধীর ঘোষ তিনি লিখছেন, নিশ্চয়ই শোনাবে। আপনাদের এত এত রিকোয়েস্ট চলে আসছে, সময়টা কম আমরা জানি, কিন্তু চেষ্টা আমাদের থাকে যে আপনাদের অনুরোধের গান যতটা সম্ভব হয় শোনানোর। তো এবারে সুশোভনদা, আমি কাহার বা নয় দাদরাটা অল্প করে শোনাই, তারপর বেহাগ যদি একটু শোনাবো। নিশ্চয়ই। কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটে, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটে। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজাও। রোশনি বায়ের পায়ের পায়ে, রোশনি বায়ের পায়ের পায়ে, রোশনি বায়ের পায়ের পায়ের, রোশনি বায়ের পায়ের পায়ের, কলেজেটাকে করুক ঘায়েল, আমার পদ্ম পাতায় লাগবে না দাগ, পদ্ম পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই ঘাটিয়া। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটে, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটে। শশীকান্ত তুমি
দেখছে আসরটাকে করবে মাঠে, কাহার মানয় দাদরা বাজা, কাহার মানয় দাদরা বাজা, কাহার মানয় দাদরা বাজা। क्या बात। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি আজকের অতিথি অনুষ্ঠানে। আপনারা চাইলে কিন্তু আমাদের শিল্পীর সঙ্গে কথা বলতে পারেন, আর তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোন নম্বরটি ডায়াল করতে হবে 0381-232-6253, আর সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, মেসেজও আপনারা করতে পারেন 9402169965। বেহাগ যদিটা ছোট করে শুনিয়ে দিচ্ছি। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদাই, কথার ফুলে সুরের ভ্রমণ, যেথায় মিলন সুখে হাসে, সেই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজে, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। চোখের দেখা যাক পুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। চোখের দেখা যাক পুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। ভালোবাসাই শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসে, ভালোবাসাই শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসে। এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজে, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজে, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। থাকো বন্ধু আমার পাশে। হ্যাঁ, বন্ধুদের থাকতেই হবে। এরকম অসাধারণ অসাধারণ গান যদি আমাদের সঙ্গে থাকে, কে থাকতে চাইবে না? এবং সত্যি অর্থেই সুশোভনদা একটা কথা, যে অনেকে মেসেজ করছে এবং সেটাও লিখছে যে তুমি যেই গান গাও খুব সুন্দর, খুব ভালো লাগে, আরও এগিয়ে যাও। সেই সঙ্গে আরেকজন লিখছে যে মান্নাদের দর্শন হয়নি ঠিক, তবে সুশোভন দাদার গলা শুনে মনে হচ্ছে যেন সত্যি মান্নাদের কণ্ঠের দর্শন হয়ে গেছে। ভালো থাকবেন দাদা, আমার প্রণাম নেবেন। শুভ বিকেল ম্যাডাম, কথা ও গানে একটি সুন্দর অনুষ্ঠান শুনতে পাচ্ছি, ধন্যবাদ সবাইকে। সমীরণ বাবু বামুটিয়া থেকে। অরিজিৎ সাহা সে লিখছে যে খুব খুব পছন্দের শিল্পী ভাই, বরাবরের মতোই দারুণ হচ্ছে গান, আর মিউজিশিয়ানরাও অসাধারণ, সেটা লিখছে। এবং একজনের দেবযানী ভট্টাচার্য, খুব ভালো হচ্ছে গানগুলো,
সুদেব চন্দ্র ভৌমিক, আহা অপূর্ব, মন ভরে গেল। অনেক এরকম অনেক ভাবেই ধন্যবাদ সবাইকে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর সুশোভনদা, একটা ফোন রয়েছে, নিয়ে Sure, নিচ্ছি। sure. নমস্কার, কে রয়েছেন? মনের এই রে, কেটে গেছে। শ্রোতাবন্ধু, আপনি যিনি ফোন করেছিলেন আরেকবার নিশ্চয়ই ফোন করবেন। আর এভাবেই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আরও অনেকটা সময় হাতে রয়েছে, যে সময়টা জুড়ে আমরা থাকবো আপনাদের সঙ্গে আজকের অতিথি অনুষ্ঠান নিয়ে। নমস্কার, কে রয়েছেন? বাচ্চুদা, হ্যাঁ বলুন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। অনেক একদমই একদম। অবশ্যই চেষ্টা করব, আমি অবশ্যই চেষ্টা করব। আসলে শ্রদ্ধেয় মান্নাদের অনেকগুলো গানের রিকোয়েস্ট আমি শুনি। তো আমি আসলে আজকে সব ধরনের গানের ডালি নিয়ে এসেছি, সবগুলি গান শোনাবার চেষ্টা করব। আর যতগুলি রিকোয়েস্ট আছে সেগুলো অল্প অল্প করে রাখার তো চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, শ্রদ্ধেয় শ্যামল মিত্রের গান, ঠিক আছে। একদম দাদা, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। সেইভাবেই এবারে কি গানে যাব, অনেকগুলো গানের রিকোয়েস্ট জমে যাচ্ছে। অবিনাশ বলে একটি ছেলে হ্যাঁ হ্যাঁ রিকোয়েস্ট করেছিল মনের মানুষ। মনের মানুষ, এবং একটু আগে আবার রিকোয়েস্ট এসছে এই গানটারই, মনের মানুষ। আমি সেটা অল্প করে শুনিয়ে দিচ্ছি। এবং সুশোভনদা, আমার খুব ভালো লাগছে যে তোমার মাও কমেন্ট করেছে এবং লিখছে যে মা আছেন আর আমি আছিটা গাইবি বাবা। আচ্ছা আচ্ছা। যাই হোক, এইভাবে সঙ্গে থাকুন শ্রোতা বন্ধুরা। সঙ্গীতা পাল, এই গানটা আমার দাদার গলায় শোনার ইচ্ছে ছিল, আজ পূরণ হলো। থ্যাংক ইউ দাদা, অপূর্ব। কোন গানটার কথা আমি বুঝতে পারছি না, যাই হোক নিশ্চয়ই হবে। আর জুবিনদার কণ্ঠে একটি, মানে জুবিনদার গাওয়া একটি গান তোমার কণ্ঠে। জুবিন গার্গের গান আমি গাইবো অবশ্যই। তো মায়াবিনী গানটা তো সবাই করছে, আমি এছাড়াও জুবিন গার্গের অনেক সুন্দর সুন্দর গান রয়েছে, তার মধ্যে থেকে একটি হিন্দি গান আমি শোনাবো। নিশ্চয়ই, সব রকমের গান নিয়ে রয়েছি। এবারে কি গান শুনবো? আমি মনের মানুষ গানটা অল্প শোনাই। একদম। মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে, কাছে আছে যে কেন বেড়াস তারে খুঁজে, ও কাছে আছে যে কেন বেড়াস তারে খুঁজে, দূরে সারাক্ষণ মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে, সর্বনাশা নদীর পারে বাস, কখন ঝড়ে ভাঙে রে ঘর, ভাবনা 12 মাস। ভালোবাসা সর্বনাশা নদীর পারে বাস, কখন ঝড়ে ভাঙে রে ঘর,
ভাবনা 12 মাস। যখন ভাঙে ভালোবাসা, ভাঙে রে সব সুখের আশা। যখন ভাঙে ভালোবাসা, ভাঙে রে সব সুখের আশা। হারায় রে সুজন মনের মানুষ, ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। উথাল পাথাল নদীরে তোর শুধুই হাহাকার। উথাল পাথাল নদীরে তোর শুধুই হাহাকার। এত জেনেও নদীর পারে বালিশ কেন ঘর? উথাল পাথাল নদীরে তোর শুধুই হাহাকার। সাদা কালোর মুখোশগুলো যখন সরে যায়, সবার মুখের একই আদল বন্ধু চেনা দায়। সাদা কালোর মুখোশগুলো যখন সরে যায়, সবার মুখের একই আদল বন্ধু চেনা দায়। শূন্য যখন চারিধারে বন্ধু খুঁজিস মনের ঘরে। শূন্য যখন চারিধারে বন্ধু খুঁজিস মনের ঘরে। ঘরে চোখের কোণ মনের মানুষ, ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। চিনলি না রে, ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। क्या बात क्या बात क्या बात। একটা আমার সঙ্গে মিউজিশিয়ান যারা রয়েছে তাদের জন্য আমি একটা করতালি দিই। নিশ্চয়ই। এবং ইতিমধ্যে কিন্তু অনেকে আমাদের ফেসবুকে কমেন্ট করছে মিউজিশিয়ানদের জন্য, কারণ সমীরণদা এবং কৌশিকদা দুজনের কথা না বললেই নয়। এবং সমীরণদা হয়তো চিনবে, শর্মিষ্ঠা এতদিন মানে আমাদের আজকের অতিথি অনুষ্ঠান সাধারণত শর্মিষ্ঠা প্রায় দিন থাকে, এবং শর্মিষ্ঠাই মেসেজ করছে, কমেন্ট করছে যে প্রিয় দুজন, আহা সুশোভনদা ভীষণ পছন্দের একজন শিল্পী, সেই সাথে সমীরণ আর কৌশিকদা দারুণ দারুণ, সেটাই বলছে। এবং সেই সঙ্গে আরেকজন শ্রোতা আর রয় মানে নামটা লেখা, সে লিখছে দুজনই আমার খুব কাছের এবং প্রিয় মানুষ, এবং দুজনকেই লটস অফ লাভ। অনেক অনেক ভালোবাসা তোমাকেও। আর এভাবেই শ্রোতা বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন। আরেকটা ফোন কল রয়েছে, দেখা যাক। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বলুন। শিল্পীর নাম সুশোভন ভট্টাচার্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাকেও শুভ বিজয়া, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একদম শ্রোতা বন্ধু, আপনারা এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকেন বলে আমাদের এই অনুষ্ঠানগুলো আমরা এত সুন্দর করে সাজাতে পারি, এবং যারা আমাদের সঙ্গে শিল্পীরা থাকে তাদেরও একটা পাওয়া হয়ে যায়। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? বলুন। আচ্ছা, হুম হুম
অনেক 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 ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, ভালো থাকুন। কুমারেশ দাস সে লিখছে যে চাওয়া পাওয়া যা কিছু মোর সবই মা তোর পায়ে দিলাম। এই গানটা একটু শুনিয়ে দিও দাদা। আচ্ছা, চাওয়া পাওয়া যা কিছু মোর। আমার এই গানটি জানা নেই, তবু আমি ওনার রিকোয়েস্টের কিছু রাখার চেষ্টা করব। হ্যাঁ, যেহেতু আগামী সামনেই আমাদের দীপাবলি উৎসব রয়েছে, আমি মাকে কেন্দ্র করে আরেকটি গান করার চেষ্টা করব। যদিও শ্যামল মিত্রের গানের কথা বলছিলেন একজন, হ্যাঁ, শ্যামল মিত্রের গান একটা শোনাবো সকলের জন্য। নিশ্চয়ই। একজন শুভ্রাংশু চক্রবর্তী রূপঙ্করের গাওয়া সেই আজ শ্রাবণের বাতাস বুকে শুনতে চাইছে, এবং আরেকজন লিখছে নীরজ কান্তি দেবনাথ কৌশিক আর সমীরণ দারুণ বাজাচ্ছে, সাথে সুশোভন আমার ভাই দারুণ হচ্ছে, পারলে একটা গান করো ও ললিতা। ললিতা, ললিতা এটা, হ্যাঁ এটাই বলছে। আর সেই সঙ্গে তোমার মা সেও শুনতে চাইছে জুবিনের গাওয়া গান। আচ্ছা, যাই হোক শ্রোতা বন্ধুরা, এভাবেই আপনারা কমেন্ট করছেন, আমরা মানে সত্যি অর্থেই আপ্লুত। কমেন্ট করুন, আর সেই সঙ্গে পারলে আমাদের যে অনুষ্ঠানটা রয়েছে ফেসবুক পেজের যে অনুষ্ঠানটা রয়েছে আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্ত, এই পেজে গেলে আপনারা দেখতে পাবেন এই অনুষ্ঠানটি। তো সেই অনুষ্ঠানটিকে একটু শেয়ার করে দেবেন। আর আমরা তো রয়েছি, সুশোভনদা আরেকটা ফোন কল রয়েছে, নিয়ে নিই, তারপর গানে যাচ্ছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নিতাই বাবু বলুন। এটা অনুরোধের গানের আসন নয়, তবে আজকের অতিথি আপনি মানে চাইলে অনুরোধ করতে পারেন, যদি শিল্পীর পক্ষে সম্ভব হয় চেষ্টা করবে যে সেই গানটা শোনানোর। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। আর চেষ্টা থাকবে যদি সময় থাকে এবং শিল্পীর যদি পারে নিশ্চয়ই শোনাবে। আর সেই সঙ্গে সুশোভনদা অনেকক্ষণ গান তো শুনছি, আমরা রিকোয়েস্টও নিচ্ছি, একদম কথায়ও যাব। একটা কথা আমার খুব মনে হচ্ছে, সেটা হচ্ছে এই যে আমরা প্রায়শই বলি যে ধরো গান করছে বা যে কোনো কিছুতে তো একটা পুরস্কার অর্জন করছে, এরকম অনেক কিছু হয়। তো প্রত্যেকের জীবনেই বলা হয় যে একটা স্বীকৃতি সবাই চায়। এই যে স্বীকৃতিটা, সেটা একজন শিল্পীকে কতটা সাহস যোগায় বা কতটা অনুপ্রেরণা দেয় বলে তোমার মনে হয়? পুরস্কার জিনিসটা হ্যাঁ মানুষকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে অবশ্যই, কিন্তু পুরস্কারটাই সব কিছু নয়। সাধনাটা আমার কাছে সবটাই। সাধনার ফলে পুরস্কার অর্জন করতেই পারে। আগের দিনে আমরা দেখতাম না, এখনও দেখি অনেক সময়, আগের দিনে মুনি ঋষিরা ধ্যান করতো, সাধনা করতো, সাধনা করার পরে ভগবান প্রকট হতেন, তারপর তিনি বর দিতেন, এই চাও। আমাদের জীবনটাও সেরকমই। সেই আমরা সাধনা করতে করতে আমরা যদি সেরকম জায়গায় যাই, তখন আমরা একটা কিছু অ্যাচিভ করার চেষ্টায় থাকি। কিন্তু এরপরেও আছে, শেষ তো নেই, এরপরেও অনেক কিছু রয়েছে, সীমাহীন। শেখার শেষ নেই, একটা কথাই আছে যে যতই আমরা একটা সময়ের পরে ভাবি যে আমরা শিখে ফেলেছি, কিন্তু না, শেখার তো বয়স নেই। না, অবশ্যই। এবারে কি গান শুনবো? যদিও শ্যামল মিত্রের একটি গান শোনাই, তারপর আমার মা বলছিলেন একটি গান, আমি সেই গানটা শোনাবার চেষ্টা করি। নিশ্চয়। শ্রোতা বন্ধুরা, আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 0381232625 0381232625। আপনারা চাইলে ফোন করতে পারেন, আর হোয়াটসঅ্যাপও করতে পারেন
9402169965। শিল্পী সুশোভন ভট্টাচার্য আজ আমাদের সঙ্গে রয়েছে আজকের অতিথি অনুষ্ঠানে। আহা মোরে মোরে চলিতে চলিতে বাজায় কাকন পরনে নিলাম বরে। আহা মোরে মোরে চলিতে চলিতে বাজায় কাকন পরনে নিলাম বরে। পাগল আমি ওর দেখে মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করে। আহা মোরে মোরে চলিতে চলিতে বাজায় কাকন পরনে নিলাম বরে। আহা মোরে মোরে চলিতে চলিতে বাজায় কাকন পরনে নিলাম বরে। চোখ নয় দুটি ভ্রমর কাজল কালো, কেন এই পদ্ম মুখে মানায় ভালো। ও মুখের কাছে যে তাই হার মেনে যায় পূর্ণিমারি কোজাগরি। পাগল আমি ওর দেখে মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি। আহা মোরে মোরে চলিতে চলিতে বাজায় কাকন পরনে নিলাম বরে। দোলে বেনি বনি হারা যেন ফনি, পায়ে তার নুপুর যে ওই দোলে ধ্বনি। শ্রাবণ ধারার মতো রূপ লাগনি অঙ্গ থেকে পরে ঝরি। পাগল আমি ওর দেখে মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করে। আহা মোরে মোরে চলিতে চলিতে বাজায় কাকন পরনে নিলাম বরে। আহা মোরে মোরে চলিতে চলিতে বাজায় কাকন পরনে নিলাম বরে। क्या बात क्या बात क्या बात। এবারে শ্রোতা বন্ধুরা আপনাদের একটু সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি, তারপর আবারও আমরা গানে কথায় ফিরব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে এক সেতু দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বলেছেন, দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে মানুষের মর্মান্তিক ক্ষতি দুঃখজনক। উপরাষ্ট্রপতি সি রাধাকৃষ্ণন ও গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী শোক প্রকাশ করে জানিয়েছেন, ভারী বৃষ্টি ও ভূমিধসের পরিপ্রেক্ষিতে দার্জিলিং এবং আশেপাশে এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ও উত্তরবঙ্গে গতকাল সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে 20 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। শিলিগুড়ি ও মিরিকের সাথে সংযোগকারী দুধিয়া সেতু ভেঙে পড়েছে। দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, কালিম্পং এবং সিকিম জুড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। আগামীকাল কোজাগরী লক্ষ্মী পুজো, ধন সম্পদ, ঐশ্বর্য ও খ্যাতির দেবী লক্ষ্মীর আরাধনার দিন। যে যার সাধ্য মতো জোগাড় করছেন দেবী পূজার নানা উপাচার। গত দুদিন ধরে আগরতলা সহ রাজ্যের সমস্ত বাজারেই ছোট বড় লক্ষ্মী প্রতিমা বিক্রি হচ্ছে। নির্বাচন কমিশন আজ বিহারে অবাধ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণ বিধানসভা নির্বাচন নিশ্চিত করতে পাটনায় বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার আধিকারিক, পুলিশ অফিসার, কেন্দ্রীয় পুলিশ বাহিনী এবং উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করেছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার
জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশী উপস্থিত ছিলেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী 8ই অক্টোবর দুদিনের ভারত সফরে আসছেন। এটিই হবে প্রধানমন্ত্রী স্টারমারের প্রথম সরকারি ভারত সফর। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আগামী 9ই অক্টোবর মুম্বাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কিয়ার স্টারমার ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে বৈঠকে মিলিত হবেন। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড তথা সিবিএসসির প্রথম উপ আঞ্চলিক অফিস গতকাল আগরতলার রবীন্দ্রনগরের সূচনা হয়েছে। এর ফলে রাজ্যে সিবিএসসির কাজকর্মে সমন্বয় ও গতি বৃদ্ধি পাবে। পরবর্তীতে আগরতলা ও বিমানবন্দরের কাছে নতুন ভবন নির্মিত হবে বলে জানা গেছে। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। আবারও চলে যাচ্ছি গানে কথায়। তবে কেউ একজন শ্রোতা বন্ধু আমাদের ফোন লাইনের ওপারে রয়েছে। নমস্কার। না, কেটে গেছে, অনেকক্ষণ ধরে ব্লিঙ্ক করেই যাচ্ছিল। যাই হোক, আবারও গানে যাব। এবারে কি গান শুনবো? এবার আমার মা বলছিলেন একটি মা আছেন আর আমি আছি এই গানটি করবার জন্য। আচ্ছা, এটা আমি করছি। নিশ্চয়ই। আগে ফোনটা নিয়ে নিই। শিওর। নমস্কার, কে রয়েছেন? বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। বাহ, অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি তো এত সুন্দর করে গেয়ে দিলেন। আমি অবশ্যই চেষ্টা করব দুটো লাইন গাইবার। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এভাবেই আমাদের সঙ্গে থাকুন। আর চেষ্টা তো থাকছে আমাদের আপনাদের যে রিকোয়েস্টগুলো জমে যাচ্ছে সেই রিকোয়েস্ট থেকে গান শোনানোর, কিন্তু সেই সঙ্গে আমাদের শিল্পী যিনি আজ আমার সঙ্গে আকাশবাণী আগরতলা FM উচ্চায়ন্তের এই স্টুডিওতে রয়েছে, তারও কিছু পছন্দের গান আছে, তো সে গানগুলোও হবে। আর ইতিমধ্যে কিন্তু স্টুডিওর ঘড়িতে যে সময় হয়ে গেছে সে সময় বলছে আমরা প্রায় 1 ঘন্টা পার করে দিলাম। গানে কথায় আমরা 1 ঘন্টা পার করে দিলাম। আরও 1 ঘন্টা আমরা রয়েছি এই অনুষ্ঠানটি নিয়ে। আরও একজন রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? বলুন। অম্বিকা দেবী, বলুন। নমস্কার। আমি তো এখনই শোনালাম শ্রদ্ধেয় শ্যামল মিত্রের গান। পরে যদি আবার সময় থাকে আমি চেষ্টা করব। আচ্ছা, আমি চেষ্টা করব। চেষ্টা থাকবে। অম্বিকা দেবী, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। সুশোভনদা, অনেক অনেক রিকোয়েস্ট জমে যাচ্ছে। এরকম রিকোয়েস্ট মানে আমাদের প্রায়শই আসে, কিন্তু আজকে আরও বেশি আসে। আর বেশি আসাটা স্বাভাবিক, কারণ যেহেতু এরকম এত সুন্দর সুন্দর গান তুমি উপহার দিচ্ছ, তো আমার সাথে সাথে আমার যন্ত্রণার সঙ্গে যারা বাজাচ্ছে তাদের জন্য আমার গাইতে ভালো লাগছে অবশ্যই। আসলে তুমি এত সুন্দর সাজিয়ে নিচ্ছ অনুষ্ঠানটিকে, মানুষের কাছে পৌঁছে দিচ্ছ। হ্যাঁ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাদেরকেও, কারণ আমরা যারা এখানে অনুষ্ঠান করতে বসি, আমরা প্রায়শই আমাদের সঙ্গে যারা শিল্পীরা থাকে তাদের থেকে যদি আমরা সেই রকম মানে সাহস সেই রকম না পাই, মানে কি বলবো এটাকে, তো না পেলে আমাদেরও অনুষ্ঠান করতে অনেক সময় অসুবিধা হয়ে যায়। কিন্তু আজকে সত্যিই ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। সঞ্চালকের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ থাকে একটি অনুষ্ঠানে, এবং সেটা তুমি যথাযথভাবে অনেক সুন্দর করছো। নিশ্চয়ই। এবারে কি গান শুনবো? এবার আমার মায়ের গান ঠিক করছি। ওরে সংসার পাকে ঘোর বিপাকে যখন দেখি
অন্ধকার সে ঘোর আধারে মারে, সে ঘোর আধারে মারে বাণী শোনায় বারে বার। মা আছে না আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মা আছে না আমি আছি, ভাবনা কি আর আছে আমার। আমি মায়ের হাতে খাই পড়ি, মায়ের হাতে খাই পড়ি, মায়ের হাতে খাই পড়ি। মা নিয়েছে আমার ভার, মা আছে না আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মা আছে না আমি আছি, ভাবনা কি আর আছে আমার। এসে 6 জনাতে একই সাথে পথ ভুলায় যে বারে বার। এসে 6 জনাতে একই সাথে পথ ভুলায় যে বারে বার। সে বিপদ হতে ধরে হাতে, বিপদ হতে ধরে হাতে মা যে করেছেন উদ্ধার। সে যে বিপদ হতে ধরে হাতে মা যে করেছেন উদ্ধার। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। क्या बात क्या बात क्या बात। শ্রোতা বন্ধুরা, আজকের অতিথি অনুষ্ঠান নিয়ে রয়েছে আমি আছি অঙ্কিতা, আর আমার সঙ্গে যে শিল্পী আজ রয়েছেন এবং আপনাদের গান শুনিয়ে মুগ্ধ করে দিচ্ছেন আমাদের রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুশোভন ভট্টাচার্য। সেই সঙ্গে যন্ত্রানুষঙ্গে সমীরণ দাস, কৌশিক বণিক, আর সেই সঙ্গে আমাদের এই যে ফেসবুক লাইভটা আপনারা উপভোগ করছেন, সেই ফেসবুক লাইভের পেছনে যে রয়েছে কৌশিক দেব, আমাদের আকাশবাণী আগরতলার, এবং যাকে ছাড়া আমাদের এই ফেসবুক লাইভটি কখনোই সম্পূর্ণ হতো না। এবারে গানে তো যাব, গানে যাব। মন ভালো হয়ে গেছে শুনে, খুব ভালো থাকবে, মৌমিতা ভট্টাচার্য একজন লিখেছে। এবং সেই সঙ্গে অনেকে তোমার কাছে জুবিনের গান শুনতে চাইছে, জুবিন গার্গের গান, হ্যাঁ জুবিন গার্গের গান শুনতে চাইছে। সেই সঙ্গে শ্রী শ্রী দাদার একটি গান শুনতে চাইছে, শচীন কর্তার গান শুনতে চাইছে অনেকে। সব গান শোনাবে, সব গান আমাদের অনুরোধ জমে গেছে এবং রয়েছে আমাদের অনুরোধে। এবং সেই সঙ্গে আমাদের একজন শ্রোতা বন্ধু স্বর্ণালী দি লিখছে যে সুশোভনের অনুষ্ঠান, তোমার অনুষ্ঠান যে প্রায়শই শোনে এবং অনেকবার আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্তী তোমাকে পেয়েছে। সেই সঙ্গে আমাদের আকাশবাণী আগরতলার যে অনুষ্ঠানটা কিছুদিন আগে ছিল সেখানেও তোমাকে শুনেছে, সেই অনুষ্ঠানটার কথাও বলেছে এবং বলেছে এভাবেই গেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, খুব খুশি হলাম। এবং সত্যি আকাশবাণীতে আসতে ভীষণ ভালো লাগে। আমি আকাশবাণীতে আসলে সেই প্রাণটুকু খুঁজে পাই। আকাশবাণী আগরতলার কথা যখন এসছে তখন একটা কথা আমার মনে হচ্ছে, তোমার সঙ্গে তো আকাশবাণীর সম্পর্ক অনেক ছোট থেকে। সেই যে সম্পর্কটার কথা যদি একটু বলো আমাদের খুব সংক্ষেপে। সত্যি আমি তখন একদম ছোটদের অনুষ্ঠান কি কাকলি, এই অনুষ্ঠানটিতে প্রথম আমার করা, সেই গানটি আমার মনে আছে। লাইভ চলছে তখন বাচ্চাদের গান, ছোটদের গান। এক যে ছিল বাঘ গায়ে ডোরা ডোরা ডাক, আচ্ছা, লক্ষ্মী সোনা ছেলে এমন, এই গানটি আমি গাইছিলাম তখন। তো আর বাচ্চারা যেরকম গায়
তখন আর ও বাঘ করে একটি টান রয়েছে আর কি। তো তখন আর গলা যাচ্ছিল না, এবং সেটা আমি লাইভে বলেই ফেলেছিলাম, আর গলা তো যাচ্ছে না আমার। তো সে ছিল আমার একটা ছোটোবেলার আকাশবাণীর ঘটনা, এবং সেই স্মৃতিটুকু সর্বদা আমার মনে থাকবে। তারপর তো যুববাণী দিলাম, তারপর জেনারেল অডিশন দিলাম, গ্রেড পেলাম, এই সত্যি আমার স্মরণীয় হয়ে থাকবে। এবং তারপর তো বিভিন্ন জায়গায় আকাশবাণীর তরফ থেকে অনুষ্ঠান করার সুযোগ পেলাম। যেন আকাশবাণী আগরতলাকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমার জীবনে সঙ্গীতের একটি বিশেষ অংশ নিয়ে রেখেছে আকাশবাণী আগরতলা। এবং আমি যতটা জানি যে যারা গান করে তাদের সঙ্গে রেডিওর একটা অন্যরকম সম্পর্ক থাকে। একদম একদম একদমই তাই। এখন অনেকে বলে যে রেডিও সেই অর্থে মানুষ শোনে না, কিন্তু শুনছে তো, এত ফোন আসছে তো। একদম এটাই হচ্ছে প্রমাণ। শোনে না, সবাই শোনে। এই ফোনের কথা বলছো, আরেকটা ফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, খুব ভালো আছি, আপনি কেমন আছেন বলুন। অমিতাভ ঘোষ, বলুন। চেষ্টা থাকবে, নিশ্চয়ই চেষ্টা থাকবে। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আর আমাদের সঙ্গে যে শিল্পী রয়েছে, শিল্পীর কণ্ঠে আমরা শুনবো, অবশ্যই শুনবো, কিন্তু যতটা সম্ভব হয়, কারণ আমাদের স্টুডিওর ঘড়িতে যে সময় হয়ে যাচ্ছে, সময় প্রায় শেষের দিকে আমরা চলে যাচ্ছি। আরও রয়েছে যদিও সময়, কিন্তু প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। নিরঞ্জন ভৌমিক, একজন শ্রোতাবন্ধু, তিনি কমেন্ট করে লিখেছেন যে আজকের দিনে এমন শিল্পীকে অনুষ্ঠানে ইনভাইট করেছে আকাশবাণী, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে এবারে কি গান? এবারে নীরজ দেবনাথ, আমার একজন দাদা, ললিতা গানটি একটু বলছিল গাইবার জন্য, আমি ছোট করে শুনিয়ে দিই। নিশ্চয়ই। তারপর জুবিন গার্গজির গান আমি করব। শ্রোতা বন্ধুরা, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর কিন্তু খোলা রয়েছে 9402169965, আর সেই সঙ্গে আমাদের ফোন নম্বরও 0381232625। ললিতা গো, ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, অসময়ে সময় কিছু কেন সে বোঝে না, অসময়ে সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের ফেলনা, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে
যাব না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না। ললিতা ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না। ললিতা ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে বল না। ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। তোমার অনেক অনুরোধ চলে আসছে সুশোভনদা। এই মুহূর্তে একজন কিষাণ বণিক সে লিখছে, আজ এই বৃষ্টির কান্না দেখে এই গানটা একটু শুনিও। আচ্ছা, আমি চেষ্টা করব। একজন লিখছে যে একে আনন্দ গানটা গাও হে আমার জন্য, ঠাকুরের জন্য গানটা গাইবে। তারপর আরেকজন লিখছে যে খুব ভালো লাগছে গানগুলো দাদা, মান্নাদের আরেকটি গান যদি করো, মানে রিকোয়েস্ট রইল ইফ পসিবল। হ্যাঁ পসিবল, মান্নাদের অনেকগুলো গান শুনিয়েছে। আসলে শুধু মান্নাদের গান নিয়ে বসলে গোটা 2 ঘন্টা এমনি কেটে যাবে, সেটা সম্ভব নয়, সেটা সম্ভব নয়। আমি পরের বার যখন আসবো শ্রদ্ধেয় মান্নাদের গান শোনাবো, শুধুমাত্র মান্নাদেরকে নিয়ে, শুধুমাত্র মান্নাদেরকে। একদম। বিজন সূত্রধর, সুশোভন ইজ মাই ফেভারিট সিঙ্গার, হি ইজ এ প্রমিসিং সিঙ্গার, সে লিখছে। থ্যাংক ইউ বিজনদা, থ্যাংক ইউ সো মাচ। নীলা ভট্টাচার্য, সুশোভনের গান শুনতে খুব ভালো লাগে, এক্সিলেন্ট সুশোভন, দারুণ দারুণ। শর্মিষ্ঠা দেব একজন, তিনি লিখছেন, আহা কি ভালো গাইছো, সবসময়ের প্রিয় শিল্পী তুমি সুশোভন, এবং সেই সঙ্গে যন্ত্রাণুর সঙ্গে যারা রয়েছে খুব ভালো সহযোগিতা করছে তারা, সঙ্গে দারুণ সঞ্চালনা, আকাশবাণীর এই অনুষ্ঠানটির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ শর্মিষ্ঠা দি, অনেক ধন্যবাদ। যদি হয় 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, এই গানের দুকলি, সুদেব চন্দ্র ভৌমিক। আচ্ছা, তিনি বলছেন, সৌরভ রুদ্রপাল একে আনন্দ গানটা গেয়ে শোনানোর জন্য, অনুকূল চন্দ্রের গান, সেই গানটা গাওয়ার জন্য বলছে। আচ্ছা, সেই সঙ্গে একজন প্রলয় অধিকারী, সে লিখছে, আকাশবাণী মানে ভালোবাসা, আকাশবাণী মনের আশা, নস্টালজিক করে প্রাণ, কত স্মৃতি ভাসে মনের কোণে, ব্যক্ত করি কেমন করে, দুঃখী মনে দেয় যে ত্রাণ। আকাশবাণীকে নিয়ে অনেক অনেক ধন্যবাদ। সুষমা চক্রবর্তী, দাদাভাই সব সময় থাকলে মেরে, সব সময় নয় দুঃখিত, সময় থাকলে মেরে নেনা সাওয়ান ভাদো, এই গানটা শুনতে চাইছে। ঠিক আছে, ঠিক আছে, চেষ্টা করব। আরও অনেক কমেন্ট রয়েছে, সবগুলো কমেন্ট আমি একসঙ্গে পড়তে পারছি না, চেষ্টা করব যতটা সম্ভব হয় কমেন্ট পড়ে শোনাতে। আর সেই সঙ্গে আমাদের ফোন লাইনের ওপারেও আরও একজন শ্রোতা বন্ধু রয়েছে। নমস্কার, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, বলুন। চেষ্টা করব, চেষ্টা থাকবে, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আর এবারে সুশোভনদা কি গান? জুবিন গার্গীর জুবিনের গান শোনার জন্য অনেকে মানে রিকোয়েস্ট করছে। উনি একজন, আমি তো শুধু শিল্পী হিসাবে দেখি না, ওনার একটা রিভলিউশন ছিল গানের মধ্যে। উনি এমন একজন সিঙ্গার বা আর্টিস্ট বলা যেতে পারে, যিনি আমরা যারা গান বাজনা করি সবারই একটি মানে এইম থাকে মুম্বাইতে এস্টাবলিশড হওয়া, আমরা যেন মুম্বাইতে থাকি। কিন্তু তিনি তার যে রাজ্যে তিনি জন্মগ্রহণ করেছেন সেই রাজ্যটাকে এতটাই ভালোবাসতেন, তিনি মুম্বাই ছেড়ে, এত বড় ব্রেক পেয়ে মুম্বাই ছেড়ে আসামে চলে আসলেন, এবং সত্যি সত্যি আসাম রাজ্যটি দেখিয়ে দিল কি করে একটা শিল্পীকে মর্যাদা দিতে হয়, একদম কি করে সেই শিল্পীটিকে সম্মান শ্রদ্ধাটুকু জানাতে হয়। আমরা দেখে শেখা উচিত একটা শিল্পীর কতটা ভালোবাসার গভীরতা থাকতে পারে। এবং সত্যি তিনি শিল্পী না, তিনি তো তাদের কাছে ভগবানই ছিলেন,
এতটা ভালোবাসা ছিল। আর এই ভালোবাসাটা ছিল বলেই আজকে আমরা এমন একজন শিল্পীকে হারিয়েছি। হয়তো আমরা শারীরিকভাবে তাকে হারিয়েছি, কিন্তু গানের মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকবেন এবং আজীবন থাকবেন তিনি এভাবেই। আমি ওনার একটি হিন্দি গান আমার খুব পছন্দের, সবাই মায়াবিনী গানটা গায় ঠিকই, আমারও খুব পছন্দের মায়াবিনী গানটা, তো এছাড়াও অনেক পছন্দের গান রয়েছে, তার মধ্যে এই গানটি আমার খুব ভালো লাগা গান, আমি শোনাচ্ছি। নিশ্চয়। क्या चाहे मन बाबरा, जाने क्या चाहे मन बाबरा, अखियन मेरे सावन चला, अखियन मेरे सावन चला, जाने क्या चाहे मन बाबरा, जाने क्या चाहे मन बाबरा, अखियन मेरे सावन चला, अखियन मेरे सावन चला। सगन अचल सराहोर होवे, सजन सुवन में क्या जोर होवे, सगन अचल सराहोर होवे, सजन सुवन में क्या जोर होवे, क्या जोर हो अपने जिया बे, मन तो मरा ये मन चला, जाने क्या चाहे मन बाबरा, जाने क्या चाहे मन बाबरा, अखियन मेरे सावन चला, अखियन मेरे सावन चला। जावे बदर चलना से मन जुड़ता जावे, पवन पूर्वा में यूं उड़ता जावे, बदर चलना से मन जुड़ता जावे, आवे हवा का झोंका फिर टूटे पतंग की डोर सा, जाने क्या चाहे मन बाबरा, जाने क्या चाहे मन बाबरा, अखियन मेरे सावन चला, अखियन मेरे सावन चला। क्या बात, क्या बात, क्या बात। এই গানটার অনুরোধ এসেছিল, অনেকে অনুরোধ করছিল, মানে তুমি যখন গানটা শুরু করছো এর একটু আগেই দেখলাম, মানে এই গানটার অনুরোধ এসেছে, আর সেই সঙ্গে যারা অনুরোধ করেছিল আশা করি আপনাদের অনুরোধ পূরণ হয়ে গেছে এবারে। আর আদিত্যনাথ একজন, তিনি লিখছেন যে খুব সুন্দর অনুষ্ঠান ম্যাডাম, সব সময়ের মতো আজকেও অনবদ্য সুশোভন স্যার,
আপনাকে ও যন্ত্রের দাদাদেরও ধন্যবাদ বিকেলটা সুন্দর করে দেওয়ার জন্য। ঠিক তাই, যন্ত্রাণুর সঙ্গে যারা রয়েছে তাদের সহযোগিতা ছাড়া এত সুন্দর গান একদম, কখনোই একদম, অবশ্যই। মানে উপহার দেওয়া সম্ভব নয়। এই মুহূর্তে গানের কথা যখন এসছে, এই যে তুমি তো বাংলা গানও গাইছো, হিন্দি গানও গাইছো, যদি আমি তোমাকে প্রশ্ন করি কোনটাতে বেশি কমফোর্টেবল? দুটোতেই কমফোর্টেবল, সেই দুটোতেই? আমার কোনো কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আমি অন্য ভাষায়ও গান করতে আমি সক্ষম। আচ্ছা আমি উড়িয়া ভাষায় করতে পারি, অ্যাসামিজ ভাষায় করতে পারি। আচ্ছা। আমার ভাষা, অন্য ভাষায় গান করতে সত্যিই ভালো লাগে, এবং যখন যে ভাষাটুকু পাই সেটা আমার মনের মতো করে করবার চেষ্টা করি, এতে অসুবিধে হয় না। আচ্ছা, আর যদি প্রশ্ন করি যে সুশোভনদার গান ছাড়া আর কি করতে ভালো লাগে? তুমি তো গান করো, আমি জানি গান ভালো লাগে, এবার গানকে পাশে রেখে যদি আর অন্য কিছু বলো। ইনস্ট্রুমেন্ট বাজাতে ভালো লাগে, ইনস্ট্রুমেন্ট আঁকতে বাজাতে ভালো লাগে, আঁকতে ছবি আঁকতে ভালো লাগে। আচ্ছা, তো ইনস্ট্রুমেন্ট কি কি ইনস্ট্রুমেন্ট বাজাও? আমি লেদার পারকাশন ইনস্ট্রুমেন্ট সব কিছুই বাজাবার চেষ্টা করি, আর সঙ্গে কিবোর্ডটা একটু একটু শিখছি এখনো, শিখে বাজাই। আচ্ছা। আর তো আর নতুন ইনস্ট্রুমেন্ট, লেদার ইনস্ট্রুমেন্টের প্রতি আমার একটা ক্রেজ রয়েছে। আমার বাড়িতে বিভিন্ন ধরনের লেদার ইনস্ট্রুমেন্ট আছে, আমি বাজাই। আমি ছোটোবেলা থেকেই, আগে ছোটোবেলা আমার যখন গান শিখতাম তখন আমি আগে তবলাটা শেখা শুরু হয়েছিল, তবলা শিখতে শিখতে তখন গানের শুরু হয়ে যায়। আচ্ছা, আর তুমি তো বলেছো তোমার পরিবার তোমাকে খুব সাপোর্ট করেছে এই মানে গানের জগতে আসার জন্য, তো সেই জায়গায় দাঁড়িয়ে পরিবার সবসময় সবার পাশে থাকে, কিন্তু এমন একজন মানুষ হয়তো থাকে প্রত্যেকের জীবনে যে অনুপ্রেরণা দিয়ে থাকে এগিয়ে যাওয়ার জন্য, এরকম কোনো মানুষ তোমার জীবনে? অবশ্যই আছে, আমার মাই রয়েছেন। আমার এই সঙ্গীতের আজকে আমি যতটাই করতে পারছি আমার মায়ের জন্য, আর আমার যিনি ইষ্ট দেবতা রয়েছেন তার আশীর্বাদ আছে বলেই আমি আজ করতে পারছি। ঠাকুরের আশীর্বাদ না থাকলে সেটা সম্ভব হয় না। এবং পরম পূজ্যপাদ শ্রী দাদা আমাদের সৎসঙ্গের, উনি আশীর্বাদ করেছিলেন আমাকে ছোটবেলা গান শেখবার জন্য। আমি তবলা বাজাতাম, তো তখন ওনার কাছে গিয়ে নিবেদন করা হয়েছিল, কিন্তু তিনি তখন বললেন যে না, তুই গানটাই কর। তারপর থেকে আমার মায়ের ইচ্ছা এবং আমার ইচ্ছা দুটোই যেন প্রখর হয়ে উঠল, এবং সেই চেষ্টাটুকুই আমার মা করে যাচ্ছে, এখনও করে যাচ্ছে আমার মা সেই চেষ্টা, এবং আমিও সেই চেষ্টায় সামিল হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এখন। আসলে এই গানকে আঁকড়ে ধরে যারা জীবনকে যাপন করতে চাইছে, তার মধ্যে যদি আমি কারোর কথা বলি তাহলে তোমার নাম আসবে। এবং আমি প্রায়শই তোমার প্রচুর অনুষ্ঠান আমি দেখেছি, এবং তোমার সঙ্গে হয়তো এর আগেও আমি আকাশবাণী আগরতলায় তোমার অনুষ্ঠান শুনেছি বা করেছি, কিন্তু সেই অর্থে যখন দাঁড়িয়ে আমি গান শুনি, সুশোভন ভট্টাচার্য একটা অন্য রকম শিল্পী, এবং অন্য রকম মানে আমাদেরকে উপহার দিয়ে থাকে গান, যেগুলোর মানে ভাষায় প্রকাশ করা যায় না। থ্যাংক ইউ। এবারে কি গান শুনবো? এবারে শ্রদ্ধেয় শচীন কর্তার একটা গান শোনাই। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি যেহেতু ত্রিপুরাতে বিলং করি, এবং শ্রদ্ধেয় শচীন কর্তার সঙ্গে আমার পারিবারিক যেহেতু একটা সম্পর্ক রয়েছে, যদিও সেটা অনেক আগের, এবং তিনি আমার দাদুর সঙ্গে ছিলেন, এবং আগের দিনে আমার ঘরের গুরুজনদের কাছে শোনা, তিনি তাল পাতার দিয়ে যে বাঁশি বাজাতো, আচ্ছা, ওইগুলো বাজাতে বাজাতে চলে আসতেন আমাদের বাড়ি, এবং সেটা দিয়ে বিভিন্ন, তিনি তো শ্রদ্ধেয় শচীন কর্তার এমন এমন কিছু ফোক টিউনের গান রয়েছে, এবং সেগুলো ওই রকম জিনিস না বাজিয়ে সৃষ্টি হতো না। ওই সময় পরিমণ্ডলটুকুই সেরকম ছিল, আর সেগুলো বাজাতে বাজাতে আমাদের বাড়িতে চলে আসতেন। আমার দাদু বাজাতেন সেই বাঁশি, ওইগুলো দিয়ে করেই হয়তো সেরকমভাবে সৃষ্টি হতো তখনের গান। খুব, আমার তো মনে হয় যখন যদি জন্মাতাম তখন সেই জিনিসটা দেখতে পেতাম। ঠিক। এবং আমার এখনো মনে আছে, আমরা যখন অনেক সময় অনেক বইয়ে পড়েছি এবং লোকমুখেও আমি শুনেছি এরকম কথা, যে আগে যখন লোকসঙ্গীত হতো, মানে লোকসঙ্গীত তো সেইভাবে
বইয়ে লেখা থাকতো না, মানুষের মুখে মুখে মানে গানগুলো রচনা হয়ে যেত। তারপর বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, যেগুলো আমরা এখন বিভিন্ন কিবোর্ড দেখছি, হারমোনিয়াম দেখছি, আরও অনেক কিছু দেখছি, তখন হয়তো একটা মানে কি বলবো, একটা বোতলের মধ্যে জল নিয়ে সেটাকে বাজিয়েও একটা মানে বাটির মধ্যে জল নিয়ে জল তরঙ্গ বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট তখন বাজতো এইভাবেই। এটাই ন্যাচারাল সৃষ্টি ছিল যা। এবং সেই তার জন্যই বলে বোধহয় যে আমরা যারা লোকসঙ্গীত ভালোবাসি, লোকগান শুনতে ভালোবাসি, আমরা সবাই সেই মাটির শেকড়টাকে খুঁজে পাই, আমাদের ঐতিহ্যটাকে আমরা খুঁজে পাই। শ্রোতা বন্ধুরা, আমরা আজকের অতিথি অনুষ্ঠানে রয়েছি। এবারে শচীন কর্তার গান, আমাদের রাজ্যের সেই শিল্পী শচীন কর্তা, যাকে আমরা বলতে পারি যারা গানকে ভালোবাসি তারা শচীন কর্তাকে ভালোবাসবো না তা বোধহয় হতে পারে না। এবারে শচীন কর্তার গাওয়াই একটি গান শিল্পী সুশোভন ভট্টাচার্যের কণ্ঠে। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতি আশা, জাগিল মধুর গনেতে বাড়ালো পিয়াসা। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতি আশা, জাগিল মধুর গনেতে বাড়ালো পিয়াসা। উতলা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি। দহন বেলাতে আমি প্রেমেরও তাপসে, বরসাতে প্রেম ধারা শরতের শোষে। দহন বেলাতে আমি প্রেমেরও তাপসে, বরসাতে প্রেম ধারা শরতের শোষে। রচি গো হেমন্তে মায়া, শীতেতে উদাসী হয়েছে বসন্তে আমি বাসনা বিলাসী। खाई है रे हमने कसम हंस परदेसी, खाई है रे हमने कसम संग रहने की। आएगा रे उड़ के मेरा हंस
হংস পরদেশে, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। क्या बात क्या बात। দক্ষিণ হাওয়া এখনো আসেনি যদিও, কিন্তু ওই যে একটা কথা আছে যে ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। মনের মধ্যে বসন্তটা থাকা খুব দরকার, সেটা আমার মনে হয়। এবার তুমি দক্ষিণ হাওয়ার কথা বললে, তো প্রেম করেছি আমি বললে, তো তোমার কাছে যদি আমি প্রশ্ন করি, ভালোবাসা মানে তোমার কাছে কি? ভালোবাসা মানে, এই তো ভালোবাসা মানে আমার কাছে যেটা, ভালোতে বাস করা। ভালোতে বাস করা, আচ্ছা কেন এই আনসারটা এটাই কেন হলো? ভালোবাসাটা তো তখনই হবে যখন আমি, ভালোবাসাটা কি এমনি 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 তো হয় না, কাউকে ভালো লাগার থেকে হয়। হ্যাঁ, ভালোবাসা, ভালোটা তো রয়েছে এর মধ্যে কমন, মানে ভালো যেহেতু রয়েছে তাই ভালোতেই বাস করতে হবে। ঠিক, এরকম ভালোতে বাস করাটা উচিত। যাই হোক শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি, খুব বেশি সময় আর হাতে নেই, 4:37 হয়ে 45 সেকেন্ড। একজন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, সে লিখছে যে শুভ বিকেল, খুব দারুণ দারুণ গান শুনছি আমার প্রিয় শিল্পীর কণ্ঠে, এ তো রাগ নয় এ যে অভিমান, এই গানটা শুনতে চাইছে যদি সম্ভব। আবারও সেই সদ্য মান্নাদের গান। আমি বললাম না তুমি আরেকদিন আসবে আমাদের আজকের অতিথি অনুষ্ঠানে কেবল মান্নাদের গান গাওয়ার জন্য, মানে ওই দিন সেই টপিকটাই থাকবে আমাদের আজকের অতিথি অনুষ্ঠানে। আমি সদ্য মান্নাদের গান নিয়েই আসবো এরপরে। আর অন্যরকম একজন দেখো, তাপস দেবনাথ, সে, আমি তোমাকে প্রশ্ন করলাম, সে মানে এই প্রশ্নের তোমার উত্তর শুনে লিখছে যে বাহ কি দারুণ উত্তর, মানে তোমার সেই ভালোবাসার মানে কি সেটা শুনে। সেই সঙ্গে অনেকেই দেখছে এবং অনেকেই তোমার কাছে গান শুনতে চাইছে, এই যেমন আমি যে জলসা ঘরে, সেই মান্নাদের কণ্ঠে আরেকটি গান শুনতে চাইছে, এবং সেই সঙ্গে যেটা শুনতে চাইছে সেটা হচ্ছে পরম পূজনীয় শ্রী অরবিন্দ দাদার একটি গান গাওয়ার জন্য অনুরোধ করছে, মানে ঠাকুরের গান শুনতে খুব উৎসাহী, ইচ্ছুক। তবু আমি অন্য গান গাইবার আজকে চেষ্টা করছি। প্রথম দিক দিয়ে তো আমি অনেক ভক্তিগীতি করলাম, হ্যাঁ, বা মধ্যেও করেছি, একটু অন্য ধরনের গান করছি। শ্রদ্ধেয় মোহাম্মদ রফিজির গান একটা গাইবো নিশ্চয়ই, এরপরে যদি সময় থাকে কিশোর কুমারজির একটা গান নিশ্চয়ই, কিন্তু তার আগে আমরা একটা ফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? এই রে, কেটে গেছে, কেটে গেছে। তবে একটা কথা, যে এই যে বিজয়া দশমী পার হয়, তারপর একটা বিজয়া সম্মেলনী হয়, যদিও এখন হয় না সেই অর্থে, একটা সময় হতো, তুমি হয়তো এরকম অনুষ্ঠানে গিয়েছো, তো সেই যে একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম আবহাওয়া, সেই জিনিসটার কথা যদি তুমি একটু তোমার মতামতটা ব্যক্ত করো। আমার ছোটবেলাটা একটি বাড়ির পুজোতে অনেকদিন কেটেছিল, ঘরোয়া পূজা, যেটা তোমায় আমি প্রথম বলছিলাম, সেই ঘরোয়া পূজার আমেজ অন্যরকম। এবং সেটা বলছিল বিজয়া সম্মিলনী, যেদিন দশমী হয়ে যায় ওই দিন বিকেলবেলা আমরা সবাই যেখানে পুজো হতো ওইখানে বসতাম, ওইখানে বসে আমরা বিজয়া সম্মিলনীতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হতো একটা, তারপর প্রতিযোগিতার পরে তাদেরকে পুরস্কার দেওয়া, এবং পুরস্কার পাওয়ার একটা উৎসাহই আলাদা ছিল সেই মানে দশমীর দিনের অনুষ্ঠানে। কেউ হয়তো ভালো ঢাক বাজাতে পারতো, কেউ হয়তো ভালো ধুনুচি নৃত্য করতে পারতো, কেউ হয়তো কবিতা আবৃত্তি বলতো, কেউ হয়তো হাস্যকৌতুক করতো, কেউ হয়তো গান করতো। এরকম করে বিভিন্ন বিষয়ে মানে প্রাইজ সবাই পেয়ে যেত, এমনটাই হতো, এবং সেই প্রাইজগুলো খুব অ্যাট্রাকটিভ ছিল। আর তার মধ্যে থেকে আমার একটা মনে আছে, ছোটোবেলা আমি পেয়েছিলাম একটা গোল এরকম ক্যালেন্ডারের মতো, চাবির মতো ক্যালেন্ডার ছিল, একবারে মোটামুটি 90 ইয়ার্সের ক্যালেন্ডার, ওই গোলটা ঘুরিয়ে ঘুরিয়ে ডেট বের করা যেত। ওইটা আমার একটা খুব সুন্দর প্রাপ্তি হয়েছিল সেই দুর্গাপুজোর সময়, আমার মনে রয়েছে।
তুমি বলাতে আরো মনে আসলো। আসলে কিছু কিছু ঘটনা থাকে, এইভাবেই বেরিয়ে আসে হয়তো। আজ তুমি আমায় প্রথমও বললে যে আকাশবাণীর সঙ্গে আমার কেমনটা যোগাযোগ ছিল, এবং ছোটবেলার থেকেই সেটা তুমি বলাতেই আজ আকাশবাণীতে আমি আমার শ্রোতা বন্ধুদের কাছে আবারও বলতে পারছি, আর আমিও নিজে রিকল করতে পারলাম। সেরকমই দুর্গাপুজোর সময়ও এই উপহারটুকু আমার এখনো মনে দাগ কেটে রয়েছে। নিশ্চয়ই। এবারে গানে যাই। অবশ্যই। মোহাম্মদ রফিজির একটি গান। दीवाना हुआ बादल, सावन की घटा छाई, ये देख के दिल झूमा, ली प्यार ने अंगराई। दीवाना हुआ बादल, सावन की घटा छाई, ये देख के दिल झूमा, ली प्यार ने अंगराए। दीवाना हुआ बादल। ऐसे तो मेरी तकदीर न थे, तुम सा जो कोई महबूब मिले। ऐसे तो मेरी तकदीर न थी, तुम सा जो कोई महबूब मिले। दिल आज खुशी से पागल है, दिल आज खुशी से पागल है जाने वफा तुम खूब मिले, है जाने वफा तुम खूब मिले। दिल क्यों न बने पागल, क्या तुमने अदा पाई, ये देख के दिल झूमा, ली प्यार ने अंगराई। दीवाना हुआ बादल। जब तुमसे नजर टकराई सनम, जज्बात का एक तूफान उठा, तिनके की तरह मैं बह निकले, सैलाब मेरे रोके न रुका, सैलाब मेरे रोके न रुका। जीवन में मची हलचल और बजने लगी शहनाई, ये देख के दिल झूमा, ली प्यार ने अंगराए। दीवाना हुआ बादल। आज नए अरमानों से आबाद मेरे दिल की नगरी है, आज नए अरमानों से आबाद मेरे
मौसम था, बरसों से खिजा का मौसम था, वीरान भरी दुनिया थी मेरी, वीरान भरी दुनिया थी मेरी, हाथों में तेरा चल आया गे बहार आई, ये देख के दिल झूमा, ली प्यार ने अंगराहे, दीवाना हुआ बादल, सावन की घटा छाई, ये देख के दिल झूमा, ली प्यार ने अंगराहे, दीवाना हुआ बादल। क्या बात, क्या बात, क्या बात। এবং তুমি গান করছো, আমি দেখতে পাচ্ছি আমার সামনে এই মোবাইলে মানে কন্টিনিউ কমেন্ট চলে আসছে যে কি দারুণ গাইলে, কি সুন্দর, খুব সুন্দর, কি গাইলে মনটা ভরে গেল, এরকম কমেন্ট কন্টিনিউ আসছে। এবং সত্যি অর্থেই আমারও ঠিক এটাই মনে হচ্ছিল গানটা শুনতে হতে। একজন শিবাশিস গোস্বামী তিনি লিখছেন যে বনে নয় মনে মোর, গানটি অনুরোধ রইল, মানবেন্দ্র মুখোপাধ্যায়। আর সেই সঙ্গে আবারও লিখেছে যে সুশোভন দারুণ গাইলে, এই গানটি দ্বৈত কণ্ঠে কোনো অনুষ্ঠানে শোনার ইচ্ছে রইল, মোহাম্মদ রফির এই এক্ষুনি যেটা গাইলে সেই গানটার জন্য। আর সেই সঙ্গে মান্নাদের তো রিকোয়েস্ট আসছেই, নয়ন সরসী কেন, কিংবা আরও অনেক গান, আমি যে জলসা ঘরে। তো যাই হোক শ্রোতা বন্ধু, মান্না দে কেবল নয়, মানবেন্দ্র মুখোপাধ্যায় থেকে শুরু করে জুবিন, শ্যামল মিত্র, শচীন কর্তা, সব ধরনের গান নিয়েই রয়েছে আজকে আমাদের শিল্পী সুশোভন ভট্টাচার্য। একজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। লালন গীতি, লালন গীতি, আচ্ছা আচ্ছা, যদি সম্ভব হয় নিশ্চয়ই। হ্যাঁ, ভালো থাকা, ভালোবাসা, সেই, আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। বলছিল লালন গীতি শোনার ইচ্ছে রইল। আর সেই সঙ্গে তুমি যে আনসারটা দিলে, ভালো থাকার মধ্যেই ভালোবাসা রয়েছে, সেই উত্তরটা খুব ভালো লেগেছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা রয়েছি, আর খুব বেশি সময় হাতে নেই। আর সেই সঙ্গে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপেও মেসেজ আসছে এবং ত্রয়ী সিনেমার গান শুনতে চাইছে কেউ, আবার একজনে আছে পাকিজা সিনেমার গান শুনতে চাইছে। ললিতা গানটা শুনে তাদের মন ভরে গেছে, একজন শ্রোতা বন্ধু তিনি লিখছেন। আর লিখছে সোমা রায়, তিনি লিখছেন যে শুভ বিজয়া অঙ্কিতা ম্যাম, সেই সাথে অতিথি শিল্পী সহ স্টুডিওতে উপস্থিত সকল গুণীজনকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা। অসাধারণ লাগছে ও ললিতা গো, এই গানটি শুনিয়ে পূজার আবহে ফিরিয়ে দিয়ে গেলেন আবার। আর সেই সঙ্গে আর ম্যামকে না চাইতেই জল, তোমায় এই অনুষ্ঠানে পেয়ে গেলাম। আচ্ছা, একজন কথার জাদুকর, একজন সুরের জাদুকর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সোমা দেবী। আর সেই সঙ্গে সুশোভন, আকাশবাণী আগরতলাকে আন্তরিক ধন্যবাদ আজকের অতিথি অনুষ্ঠানে সুশোভন বাবুর বহুমাত্রিক গান পরিবেশনা করার জন্য। গায়ক ও অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, সুব্রত মজুমদার তিনি লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও, আমাদের সঙ্গে রয়েছেন এভাবেই। সময় আর নেই, তাই কথা কম, গান বেশি শুনবো এবার। আমি সদ্য কিশোর কুমারজির একটি বহুশ্রুত গান, হ্যাঁ, সবাই গুনগুন করে আমার শ্রোতা বন্ধুরাও গাইতে পারে। নিশ্চয়ই। नीले नीले अंबर पर चांद जब आए,
प्यार बरसाए, हमको तरसाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। जब चूमते हैं अंबर को, प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को, ऊंचे ऊंचे पर्वत जब चूमते हैं अंबर को, प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को, प्यार से कसने को, बाहों में बसने को, दिल मेरा ललचाए, कोई तो आ जाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। আহা, এই গানগুলো শুনলে আর কথা বলতে ইচ্ছে করে না, গানই শুনতে ইচ্ছে করে, যেই আবহে এক্ষুনি তুমি নিয়ে গেলে। আর সেই সঙ্গে আমাদের কিন্তু তুমি গান গাইছো আর কমেন্ট তো আসছে, দারুণ দারুণ কমেন্ট আসছে। আর একজন দীপক জানা কলকাতা থেকে তিনি লিখছে যে গ্রেট সুশোভন, আরেকজন লিখছে যে সুশোভন আমার স্কুলের জুনিয়র, ছোট থেকেই ও খুব সুন্দর, গড গিফটেড ভয়েস, ভেরি প্রাউড অফ ইউ ব্রাদার, এখন মাঝে মাঝেই শুনি ওর গান, ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তনুকা টি চৌধুরী তিনি লিখছেন, এবং শিউলি দাস ভরদ্বাজ অসাধারণ। এবং পূর্ব বর্ধমান থেকে একজন লিখছে যে সুশোভনকে আমাদের গ্রামের পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। অনেক অনেক শুভ বিজয়া নমস্কার আপনারা গ্রহণ করবেন, খুব ভালো লাগলো আপনার কমেন্টস পেয়ে। তাপস দেবনাথ দেওঘর থেকে শুনছে এবং লিখছে যে জয় গুরু ভাই, এই কথা লিখছে। এবং একজন লিখছে চাঁদ কেন আসে না আমার ঘরে, কুমারেশ দাস, এটা শুনিও দাদা রাঘবের কণ্ঠে। প্রচুর প্রচুর গানের রিকোয়েস্ট আজকে এসেছে, জানি না আমরা কতটা আজকে মানে পেরেছি, সময় তো শেষ হয়ে আসছে। হ্যাঁ, সময় একেবারে শেষের পথে, তাই আর খুব বেশি কথাই যাচ্ছি না। এবারে কি গান শুনবো? ফোক শোনাবো একটা। নিশ্চয়ই অনেকে বলছিল লালন গীতি বা ফোক শুনতে চাইছিল। একটি ফোক গান, খুবই বহু প্রচলিত গান, মিলন হবে কতদিনে। ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। মিলন হবে কতদিনে, আমার মনের মানুষ এলো শনে। मिलन पाने को मैं तेरा, मिलन पाने को मैं तेरा, जोगी बन के फिरो देख बन बन में, ओ जोगी बन के फिरो देख बन बन में, वो मेरे मन में रहने वाले, ओ
मेरे मन में रहने वाले, कभी तो आ मेरे प्यासे नैनन में, कभी तो आ मेरे प्यासे नैनन में। मिलन होबे कत दिने, ओ मिलन होबे कत दिने, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ডাকি তোমায় অহর্নিশি, পথ চেয়ে আমি উদাসী, ডাকি তোমায় অহর্নিশি, পথ চেয়ে আমি উদাসী, হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় কেমন, ওরে কালারে হারায় কেমন, ওইরূপ হেরিলে দর্পণে, ওইরূপ হেরিলে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। লোকে ভুল বোঝে, লোকে ভুল ধরে হেরে যায় কত, লোকের উত্তর তুমি ও তোমার জয় লোকায়ত। ধন্য ধন্য করে সব পাখি ডাকে ভোর হয়ে যায়, ফকির তোমার বাংলা জেগে ওঠে আমার বাংলায়। এই কথা আর এই গান দিয়েই শেষ করব আমাদের আজকের অতিথি অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানটি। আর এরকম আরও অনুষ্ঠান নিয়ে আমরা আকাশবাণী আগরতলা FM উচ্চায়ন্ত আপনাদের সঙ্গে থাকব। এরকমই কোনো একজন শিল্পী হয়তো আমাদের সঙ্গে আবারও থাকবে। আজকে যিনি ছিলেন তিনি শিল্পী সুশোভন ভট্টাচার্য, আমাদের রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সেই সঙ্গে যন্ত্রানুষঙ্গে সমীরণ দাস এবং কৌশিক বণিক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এবং FM উজ্জয়ন্তকে আমাদের এই অনুষ্ঠানে বলার জন্য। আজকের মতো তাহলে শ্রোতা বন্ধুরা আমাদের আজকের অতিথি অনুষ্ঠান এখানেই শেষ করব।